হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে মূলত আমরা শিখবো মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড আমরা তিনটা পার্টে শিখবো। এইটা হচ্ছে বিগিনারদের জন্য, যারা মাইক্রোসফট ওয়ার্ড এখন বর্তমানে শিখতে চাচ্ছেন, কিন্তু আসলে কিভাবে শিখবেন, আসলে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে, কিভাবে একটা দরখাস্ত লিখতে হয়, কিভাবে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে একটা টেবিল বানাতে হয়, এগুলো আপনি জানেন না। তো এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমরা এই সবগুলো বিষয় শিখবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু আমরা আসলে টুলসের ব্যবহার শিখব, কোন টুলসের মাধ্যমে কি কাজ করে, কোন টুলসগুলি আসলে কিভাবে কাজ করে থাকে সেগুলি শিখব। তারপরে আমরা একটি দরখাস্ত লিখব, দরখাস্ত লেখার মাধ্যমে আমরা সেই টুলগুলি সবগুলোর ব্যবহারও করব। তো চলুন এই ভিডিওটি আমরা শুরু করি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা টুলের ব্যবহার শিখতে পারবেন। তো প্রথমেই আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে, আমাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। তারপর এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। তো এখানেই আমরা রয়েছি হোম ট্যাবে। এখানে আরও অনেক ট্যাব রয়েছে, এগুলো আমরা পরে দেখব। আসলে এগুলি একটু অ্যাডভান্স লেভেলে, আমরা অ্যাডভান্স লেভেলে যে সময় যাই ওই সময় আমরা এগুলো দেখব। তো বিগিনারদের জন্য আমরা হোম ট্যাবের কাজগুলোই আসলে যথেষ্ট। তো এগুলো দিয়ে আমরা শুরু করছি। প্রথমে এখানে আমরা একটি লাইন লিখে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এখানে আমরা একটি লাইন লিখে নিলাম। তারপর এখানে যে সেটিংসগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখব। তো এখানে প্রথমেই রয়েছে ফন্ট। তো আমরা যে লেখাটি লিখলাম সেটি কিন্তু একটি ফন্টে রয়েছে, সেটি হচ্ছে এই যে ক্যালিব্রি ফন্ট। তো আমরা চাইলে ফন্টের ধরন চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট চেঞ্জ করলে লেখার স্টাইল এবং এটা লেখার ধরনটা চেঞ্জ হয়। হ্যাঁ, তো আমরা এই পুরো লেখাটি মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমরা এই যে টাইমস নিউ রোমান এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফন্টের এখানে কিন্তু একটা চেঞ্জ হয়েছে ফন্ট পরিবর্তন করার কারণে। তো এর পাশের একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফন্টের সাইজ। এইটাই নির্ধারণ করে আসলে লেখাগুলি কত বড় হবে। আমরা যদি এটাকে সিলেক্ট করে এখানে এই যে 19 রয়েছে, আমরা যদি আর বেশি দিই 20 দিই, হ্যাঁ 24 26 দিই, দেখতে পাচ্ছেন লেখা কিন্তু বড় হয়েছে। তো মূলত এইটার মাধ্যমে আমরা লেখা বড় ছোট করে থাকি, এটাকে বলে ফন্ট সাইজ। তো আমরা এখানে একটি ফন্ট সাইজ দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন বোল্ড। এটা হচ্ছে কোনো একটা লেখাকে যদি আপনি বোল্ড করতে চান, যে আপনি একটু হাইলাইট করবেন বোল্ড করার মাধ্যমে, একটু গাঢ় হয় আর কি। তো আপনি পুরোটাকে সিলেক্ট করলেন, তারপর এখানে ক্লিক করে দিলেন, দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু বোল্ড হয়ে গেছে, একটু গাঢ় হয়ে গেছে, মোটা। তো বোল্ড করার মাধ্যমে আমরা এটা করতে পারি। তো তারপর এখানে রয়েছে ইটালিক। তো এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখার ধরনটা ইটালিক স্টাইলে হয়ে গেছে। মানে ইটালিকরা আসলে এই ধরনের লেখে, একটু বাঁকা করে। তো আমরা এটা করে নিতে পারি। তার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডারলাইন। হ্যাঁ, আন্ডারলাইন। এখানে যদি আমরা লেখাটা সিলেক্ট করে রেখে এখানে ক্লিক করি, লেখার নিচে একটি আন্ডারলাইন হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্ডারলাইন এসে পড়েছে। তো আন্ডারলাইনের মধ্যে অনেক ধরনের আন্ডারলাইন আমরা দিতে পারি। এই যে আমরা যদি এই এরো বাটনে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আন্ডারলাইন রয়েছে। তো এটি কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইক থ্রো, এটি করার মাধ্যমে কোন লেখাকে আমরা যে মধ্য দিয়ে কাটি কলম দিয়ে, তো ওইটা আমরা করতে পারবো। আমরা যদি এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু একটি এই যে এটা ক্রস চিহ্ন এসে পড়েছে। তো মূলত আমরা এটার মাধ্যমে এই কাজটা করতে পারবো। তো এরপরে যে টুলগুলো রয়েছে এটিকে দেখার জন্য নাম্বারের প্রয়োজন হবে। আমরা যেরকম আসলে অঙ্ক করার ক্ষেত্রে মূলত আমরা স্কোয়ার এগুলো ব্যবহার করি, কিউব, a⁴ এগুলো ব্যবহার করি। এই ক্ষেত্রে মূলত আমাদের এই দুইটা জরুরি। তো আমরা যদি মনে করেন, তো আমরা মনে করেন যদি, তো আমরা মনে করেন 3 স্কোয়ার দেব। তো আমরা 3 লিখলাম, তারপর স্কোয়ার তো আমরা 2 দিয়ে দিই, তো এখানে 2 দিলাম। তো এটাকে উপরে নেওয়ার জন্য আমরা জানি স্কোয়ার উপরে থাকে, তো এটাকে 2টাকে সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কোয়ার হয়ে গিয়েছে। তো মূলত এরকমভাবেই আমরা আসলে
স্কোয়ার দিয়ে থাকি। আসলে দেখবেন গণিতের আমরা যে গণিত বইয়ের পরীক্ষা দেই এই সময় কিন্তু স্যাররা কিন্তু আসলে এভাবেই কিন্তু এই কম্পিউটারের মাধ্যমে কিন্তু স্কোয়ারগুলি উঠায়। তো এভাবে কিন্তু এই যে এটা হচ্ছে উপরে রাখলে মানে স্কোয়ার রাখলে, আর নিচে রাখতে চাইলে আপনি এটাতে ক্লিক করবেন, এই যে এটা সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা নিচে এসে পড়বে। তো স্কোয়ার দেওয়ার জন্য মূলত আমরা এটা ব্যবহার করি। তো তারপরে যে অপশনগুলো রয়েছে এখানে, এটা হচ্ছে টেক্সটের আসলে একটা ইফেক্ট দিতে পারি আমরা এখানে। আমরা যদি এই লেখাটিকে সিলেক্ট করি, তারপর এখান থেকে যদি আমরা যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ইফেক্ট আসছে লেখায়। তো আপনার যেটা ভালো লাগলে আপনি কিন্তু এটা এখান থেকে দিতে পারেন। তারপর এই যে এখানে রয়েছে এর পাশে, তারপর এর পাশে রয়েছে হাইলাইটার। আমরা যদি এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করি, আমরা কিন্তু এটিকে হাইলাইট করতে পারবো, মানে এটার নিচের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো মূলত এই কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এর পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চেঞ্জ কেস। এটার মাধ্যমে আমরা আসলে লেখাগুলি বড় হাতের ছোট হাতের করতে পারবো। তো আমরা যদি এটা সিলেক্ট করি, এটাকে এখানে দেখতে পাচ্ছেন শুধু এটাই বড় হাতের রয়েছে আর বাকি সব ছোট হাতের। তো আমরা এখানে গিয়ে কিন্তু সেন্টেন্স কেস করতে পারবো। তারপর এখানে লোয়ার কেস করতে পারবো, সব লোয়ার কেস হয়ে গেছে। এই যে আপার কেস হয়ে যাবে, এটাতে দিলে সব বড় হাতের হবে। তারপর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটা আসলে বড় হাতের হবে। আর এখানে টগল কেস দিলে হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথমটা ছোট হাতের হবে এবং বাকিগুলি বড় হাতের হবে। তো এরকমভাবে কিন্তু আমরা এগুলি করতে পারি। কারণ অনেক সময় আমরা দেখা গেছে একটু স্পিডে লেখার জন্য ছোট হাতের লিখে ফেলি। তো এরপরে কিন্তু আমরা এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারবো। তো এর পাশে দেখতে পাচ্ছেন ইনক্রিজ ফন্ট সাইজ, আর এর পাশেটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। মানে আমরা যদি কোনো লেখাকে বড় ছোটো করতে চাই, ফন্ট সাইজ বাড়াতে কমাতে চাই, তাহলে আমরা এটাতে ক্লিক করলে কিন্তু ফন্টের সাইজ বাড়বে, আর এই পাশেটিতে ক্লিক করলে ফন্টের সাইজ কমবে। তো এগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আর এর পাশটির মাধ্যমে আমরা সব ধরনের ফরম্যাট চেঞ্জ করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছেন এই লেখাতে একটি ফরম্যাট দিয়ে রাখছি। আমরা যত কিছুই করি না কেন এখানে, আমরা যদি এটিকে সিলেক্ট করে সব ফরম্যাট ডিলিট করতে চাই, শুধু লেখাটি রাখবো, তখন আমরা এখানে ক্লিক করে দিব। তাহলেই দেখতে পাচ্ছেন শুধু এই লেখাটি রয়েছে, বাকি সব ফরম্যাট কিন্তু চলে গিয়েছে। তো ওইভাবে কিন্তু আমরা এই কাজগুলি করতে পারি। তারপর এখানে রয়েছে হচ্ছে প্যারাগ্রাফ সেকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি বুলেট পয়েন্ট। হ্যাঁ, তারপর এখানে এগুলি মূলত কাজে লাগে যখন আমরা কোনো লিস্ট তৈরি করতে চাই। হ্যাঁ, মনে করেন আপনি কোনো একটি লিস্ট বানাবেন, তখন আপনি এই বুলেট পয়েন্টে একটা ক্লিক করে দিবেন। আর এখানে পাশে ক্লিক করলে আপনি কোন ধরনের বুলেট পয়েন্ট চাচ্ছেন সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এটি দিলাম। তারপর আমরা যদি এন্টার দিই, দেখতে পাচ্ছেন আরেকটি কিন্তু অটোমেটিক এসে পড়েছে। এভাবে কিন্তু আপনি এগুলি করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি বুলেট পয়েন্ট অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে বুলেট পয়েন্টগুলো চেঞ্জও করতে পারবেন। আপনি যদি নাম্বার চান এখান থেকে নাম্বারও দিতে পারবেন। তো এভাবে কিন্তু এই কাজগুলি আপনি করতে পারেন। এরপর যে অপশনগুলি রয়েছে সেটি হচ্ছে আসলে অ্যালাইনমেন্ট। আমাদের লেখাটি কিন্তু এখন লেফট সাইড অ্যালাইনমেন্টে রয়েছে। আমরা যদি এই লেখাগুলোকে মধ্যে নিতে চাই, তখন আমরা এই যে সেন্টারে দিয়ে দেব। তারপর আমরা যদি এই লেখাগুলোকে রাইট সাইডে নিতে চাই, তাহলে আমরা এখান থেকে রাইট সাইডে অ্যালাইন করে দিব। আসলে লেখাগুলো কিন্তু একদিক থেকে অন্যদিকে আপনি নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তারপর এখানে যে অপশনগুলি রয়েছে সেটি হচ্ছে শেডিং। শেডিংটি মূলত আপনার লেখার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য ব্যবহার হয়। আপনি এখান থেকে কিন্তু এই যে লেখার ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ করতে পারলেন। তো এটা মূলত এই কাজেই ব্যবহার করা হয়। তারপর এখানে রয়েছে বর্ডার। আপনি লেখাগুলি সিলেক্ট করে আপনি যদি বর্ডার ক্লিক করেন, তারপর কিন্তু এই যে যদি অল বর্ডার ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এই লেখাগুলি কিন্তু বর্ডারে এসে পড়েছে। তো এভাবে কিন্তু আপনি বর্ডার অ্যাড করে নিতে পারেন। তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্টিফাই। তো এটি করার জন্য আমাদের কিছু লেখা লাগবে। তো আমরা এখানে কিছু লেখা নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলি কিন্তু আসলে অ্যালাইন করা নেই। হ্যাঁ, এখানে জাস্টিফাই করা নেই, দুদিক দিয়ে সমান নাই যে এখানে কম এখানে বেশি। তো আমরা চাইলে এটিকে সমান করতে পারবো। আমরা যদি এটিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে এখানে জাস্টিফাই ক্লিক করি,
দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কিন্তু এখন সমান হয়ে গিয়েছে। তো এখন কিন্তু এই লেখাটি দেখতে অনেক সুন্দর লাগছে আগের তুলনায়। তো এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপর এখানে এই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আসলে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটির মাধ্যমে আপনি প্রত্যেকটি লাইনের ভিতরের যে আসলে এই গ্যাপ রয়েছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এখানে যান, দেখতে পাচ্ছেন এখানে 0.1 দিলে এক লাইনের গ্যাপ থাকবে, এখানে 2 রয়েছে, 2.5, 3 পয়েন্ট, এগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখানে লেখাতে গ্যাপ রাখতে পারছেন। তো মূলত লাইনের গ্যাপ কন্ট্রোল করার জন্য আপনি এটা ব্যবহার করবেন। তারপর মনে করেন আপনি এই যে এই লেখাগুলোকে এক সাইডে নিতে চান, হ্যাঁ, তো এই জন্য আপনি ব্যবহার করবেন এই যে ইন্ডিট, হ্যাঁ, এই অপশনটাকে আপনি ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে রাইট সাইডে যাচ্ছে, আর আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা লেফট সাইডে আসবে। তো এরকমভাবে কিন্তু আপনি লেখাগুলিকে এক সাইডে নিয়ে যেতে পারবেন। আর এখানে এই যে অপশনগুলি রয়েছে, এই যে স্টাইলের মাধ্যমে মূলত আপনি এক একটা লেখার ধরনকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এটাকে সিলেক্ট করেন, তারপর এই যে এখানে ক্লিক করেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন লেখার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো মূলত আপনি এইটা ব্যবহার করবেন লেখার স্টাইল চেঞ্জ করার জন্য। এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে, তো এই কাজের জন্য মূলত ব্যবহার করা হয়। তো মূলত এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টুলসের ব্যবহার শিখছি। এখন আমরা এই টুলসের ব্যবহার করে আমরা একটি দরখাস্ত লিখব। তো চলুন আমরা দরখাস্ত লেখায় চলে যাই। তো প্রথমেই আমরা আসলে পেজ সাইজ এবং লেআউট ঠিক করে নেব। একটা দরখাস্ত অথবা একটি চিঠি লিখতে গেলে কিন্তু আপনার আগের পেজটা আপনি ঠিক করে নিতে হবে। তাহলে পেজ ঠিক করার জন্য আমরা চলে যাব লেআউটে চলার পর চলে যাব আমরা মার্জিনে আমরা এখানে যে ধরনের মার্জিন রাখতে চান আপনি সেটি রাখতে পারেন। আমি এখানে নর্মাল মার্জিনটা রাখছি 1 ইঞ্চি করে অ্যারাউন্ড দ্য 4 সাইড। তো আমি এটা রাখছি। ওরিয়েন্টেশন আমরা পোর্ট্রেট রাখবো, আমরা লম্বালম্বি ওরিয়েন্টেশন রাখবো। আমরা কিন্তু ল্যান্ডস্কেপে যাব না, হ্যাঁ, আমরা যাব পোর্ট্রেটে। তারপর এখানে হচ্ছে পেপার সাইজে আপনি এখান থেকে আমাদের যে সব জায়গায় আমাদের দেশে যেহেতু A4 সাইজ চলে এবং এটা সব জায়গাতেই চলে A4 সাইজ, তাহলে আমরা A4 সাইজ সিলেক্ট করে দিব। আর কলাম হিসাবে এখন আমরা একটাই রাখবো। হ্যাঁ, তো আমাদের দরখাস্ত লেখার জন্য আমাদের পেজটি তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখানে লেখা শুরু করে দিব। তারপর কি করব, আমরা নিচের লাইনে আসার জন্য আমরা এন্টার প্রেস করব। তো এখানে ফন্টের সাইজ কিছু বড় হয়ে যাচ্ছে, আমরা ফন্টের সাইজ এখানে কিছু কমিয়ে দিব। আমরা এখানে 16তে রাখতে পারি। তারপর আমরা এন্টার দিয়ে নিচে আসব। তারপর এরকমভাবে তারপর এখানে আমরা বিষয় দিয়ে দিচ্ছি, তারপর সেমিকোলন দিলাম, একটা স্পেস দিলাম। তো আপনার যে বিষয়ে দরখাস্ত লিখবেন সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার বিষয়টি দিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার দিবেন। তারপর এখানে আমরা যেহেতু একটু স্পেসিং দিই, জনাবের পর থেকে শুরু করব, তো এখানে আমরা একটি ট্যাব দিয়ে তারপর কিন্তু আমাদের বাকি লেখাগুলি এখানে লিখব। আপনাকে কিন্তু আসলে বারবার কিন্তু স্পেস দিয়ে কিন্তু এখানে আসতে হবে না, আপনি একটা ট্যাব দিলে কিন্তু এখানে চলে যেতে পারবেন। তারপর আমাদের বাকি কথাগুলি লিখব। লেখার পরে তারপর এন্টার দিলাম, তারপর এত লিখব। দরখাস্ত আসলে যেরকমভাবে থাকে আর কি, আপনি ওইটা লিখবেন। তারপর এখানে কিন্তু বিনীত নিবেদক দিতে হয়, আমরা জানি। তো আপনি এটা যে সাইডে দিতে চান সেই সাইডে কিন্তু আপনি দিতে পারবেন। আপনি চাইলে কিন্তু আপনি এই সাইডেও এটি দিতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। বিনীত নিবেদক। তো এরকমভাবে কিন্তু নাম ঠিকানাগুলি আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। আপনি যদি চান এখানে আসলে এটাকে মিডলে রাখতে পারেন, যা মন চায় আপনি তাই। কিন্তু এভাবে কিন্তু আপনি এন্টার দিয়ে কিন্তু লেখাগুলি কিন্তু এভাবে লিখে নিতে পারেন। মূলত এইভাবে কিন্তু একটি দরখাস্ত লেখা হয়।
তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দরখাস্ততে একটু সমস্যা দেখা দিয়েছে, আমাদের এই লেখাগুলি কিন্তু মার্জ হয় নাই, আর এই যে এখানে কিন্তু গ্যাপ রয়ে গিয়েছে। তো এটিকে সমান করার জন্য আমরা এই যে এই টুলটি ব্যবহার করব। আমরা এই লেখাটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিব, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন লেখাগুলি কিন্তু সমান হয়ে গিয়েছে। ফন্ট সাইজ যদি একটু বড় করতে চান, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে তারপর কিন্তু এখান থেকে কিন্তু ফন্ট সাইজটি একটু বড় করে নিতে পারেন। তো আপনার দরখাস্ত লেখা কিন্তু হয়ে গিয়েছে। সাধারণত এইভাবে দরখাস্ত লেখা হয়। তারপর এটিকে আপনি সেভ করার জন্য অথবা প্রিন্ট করার জন্য এখানে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে সেভ করতে চাইলে এই যে সেভ এতে ক্লিক করবেন, তারপর দিস পিসিতে যাবেন। দিস পিসিতে আপনি কোথায় সেভ করবেন, এই যে ব্রাউজে গিয়ে আপনি এখানে কোথায় সেভ করতে চান সেটাকে কিন্তু একটি নাম দিয়ে কিন্তু আপনি এখানে সেভ করে রাখতে পারেন। আপনি চাইলে এটিকে পিডিএফও করতে পারেন অথবা ওয়ার্ড ডকুমেন্টও রাখতে পারেন। পিডিএফ করতে চাইলে এখানে ক্লিক করবেন, তারপর আপনি সেভ করে দিতে পারেন। আর আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে ফাইলে যাবেন, আবার ফাইলে যাওয়ার পরে এই যে প্রিন্টের অপশন রয়েছে, এখানে প্রিন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই যে প্রিন্টার এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি প্রিন্টে ক্লিক করবেন, আর কয় কপি লাগবে সেটি এখান থেকে ক্লিক করবেন। তারপর প্রিন্টে ক্লিক করে দিলে কিন্তু আসলে প্রিন্ট হয়ে যাবে। এটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিগিনার জার্নিটা শেষ করলাম। আমরা কিন্তু এরপরে ইন্টারমিডিয়েটের জন্য একটা ভিডিও আসছে, সেটা আপনারা দেখবেন। তাহলে কিন্তু আপনি আসলে ইন্টারমিডিয়েট লেভেলে আসলে চলে যেতে পারবেন। তো এই ছিল আমাদের বিগিনার পার্ট। এখন কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আমরা আসলে মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু বিগিনার পার্টটা শেষ করলাম। তো এভাবে আমরা ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলে আমরা যাব। তো এই সবগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটিও অলে দিয়ে রাখতে পারেন, যাতে করে আমাদের পরবর্তী পার্টটা আসলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমাদের বিগিনার পার্ট থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। আমাদের দেখা হবে আমাদের ইন্টারমিডিয়েট পার্টে। তো আনটিল দেন, গুড বাই।